আজকাল আমাদের দেশে অনেকেই উপার্জনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবসাটাকেই বেছে নিচ্ছেন। কারণ আমাদের দেশে চাকরির অপ্রতুলতা, সরকারের বেকারত্ব দূরীকরণে ঘন ঘন ব্যর্থতা, তাছাড়া করোনার সময় যাদের চাকরি চলে গিয়েছে তাদের 90%ই নিজস্ব জায়গায় ফিরে যেতে পারেননি। তারা অনেকেই এখনও বেকার আছে, কেউ কেউ ব্যবসার সাথে জড়িত হয়েছে। এই সমস্ত কারণে নতুনরা কিন্তু ওই ভুলটা করতে রাজি না। তারা শুরুতেই নিজস্ব স্বাধীন ব্যবসায় মনোনিবেশ করছে, আর এই ক্ষেত্রে অনেকে সফলও হচ্ছেন। যারা একটু বুদ্ধি খাটিয়ে ব্যবসা শুরু করছেন, হোক সেটা আপনার কাছে 5,000 টাকা পুঁজি আছে, তাই দিয়েই আপনাকে ব্যবসা করতে হবে। দেখবেন আপনার যদি মনোবল শক্ত থাকে, আপনার মনে যদি সাহস থাকে, আপনি এক সময় না এক সময় সফল হবেনই। আর সবচাইতে বড় কথা, আপনার পকেটে 5,000 টাকা আছে, ওই টাকা নিয়ে আপনি চাকরির জন্য ঘুরতে গেলে কিন্তু ওই টাকা এক সময় না এক সময় খরচ হয়ে যাবে। তো চাকরিটাও বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি পাওয়া যায় না, আর ব্যবসাও কিন্তু আপনার হলো না, যেহেতু পুঁজিটা খরচ করে ফেললেন। তাই শুরুতে আপনি যদি ব্যবসায় মনোনিবেশ করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। কারণ এখন যেহেতু চাকরিটা আমাদের জন্য সোনার হরিণ হয়ে গেছে, আর ব্যবসাটা খুবই সহজলভ্য হয়ে গেছে, তাই ব্যবসাটাই আপনার জন্য পারফেক্ট হবে। 3টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় স্টক ভিত্তিক হবে। আপনি যদি স্টক মালের ব্যবসা করতে যান, স্টক মালে কিন্তু আপনার পণ্যের উপর নির্ভরশীলতা থাকা লাগবে। আপনি যদি নির্ভর না হতে পারেন আপনি যে পণ্যের ব্যবসা করবেন ওই পণ্যের উপরে, তাহলে কিন্তু আপনার ব্যবসা কখনো টিকবে না, আপনি লস খেয়ে যাবেন। চলুন জেনে আসি ওই নির্ভরশীল ব্যবসাগুলা কি। সরিষার স্টক ব্যবসা। আজকাল মানুষ কিন্তু খাঁটি তেল খোঁজে, বাজারে খাঁটি তেলের বড়ই অভাব, সবাই শুধু অথেন্টিক খোঁজে। আর এই অথেন্টিক মালটা দিতে হলে আপনাকে নিজের সরিষা কিনতে হবে। সরিষাগুলা আপনি কোত্থেকে কিনবেন? শুরুটা এইভাবে, যদি আপনি তৃণমূল থেকে উঠে এসে ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে পারেন তাহলে আপনার ব্যবসাটা দেখবেন কত আছে। যেমন ধরেন, সরিষার সিজন হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসের মধ্যে আপনি যদি প্রান্তিক চাষির কাছ থেকে সরিষা কিনতে পারেন, শুকনো সরিষাগুলা কিনে আপনার গোডাউনে গুদামজাত করে রাখলেন, দাম কিন্তু অনেক কম পাবেন। দেখা গেল মার্চ এপ্রিল মাসেই সরিষার দাম আস্তে 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 উঠতে থাকে। তখন যদি আপনি সরিষাগুলা কিনতে যান তাহলে একটু বেশি দামে কিনতে হবে, তখন কিনবেন বড় বড় আড়তদারের কাছ থেকে। তাই চেষ্টা করবেন প্রান্তিক চাষির কাছ থেকে এই সরিষাগুলা কিনে স্টকে রাখার জন্য। সিজন শেষ হয়ে গেলে আপনি কিন্তু সরিষাগুলা পরিষ্কার করে বিক্রি করবেন না, পরিষ্কার করে তেল ভাঙাবেন। তেল ভাঙালে আপনার কিন্তু লাভ কয় রকম হলো। যেমন পরিষ্কার করে বিক্রি করলে একরকম লাভ হতো, স্টক করা মাল সরাসরি বিক্রি করলে একরকম লাভ হতো। আবার আপনি যখন এই তেল ভাঙিয়ে এই এই তেলগুলা বিক্রি করবেন প্যাকেটজাত করে, তখন অন্যরকম লাভ হবে। আপনি হিসাব মিলিয়ে দেখবেন প্রফিট মার্জিন কিন্তু প্রায় ডাবল থেকে যায়। এরপরে আসবে আরও একটি নির্ভরশীল স্টক ব্যবসা, রসুনের স্টক ব্যবসা। নাটোর, পাবনা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গের মোটামুটি প্রায় জেলায় এই রসুনের চাষ হয়ে থাকে। তাছাড়া সারা দেশেই কিন্তু রসুনের চাষ হয়। আপনি খোঁজ করে দেখবেন যে কোন জেলায় সবচাইতে ভালো রসুনের চাষ হয়। তার চাইতে বড় কথা, আপনি হাটগুলা খোঁজেন, পাবনা রেলগেট বাজার, এরপরে শরীয়তপুরের কাজিরহাট, রাজশাহীর বানেশ্বর, এগুলা সারা দেশের মধ্যে নাম করা হাট। এইসব হাট থেকে আপনি যদি এই রসুন কিনে স্টক করতে পারেন, রসুনের মজার দিকটা হলো কি জানেন? এই রসুনটা দিয়ে আপনি যদি সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে 1 বছরও রাখা সম্ভব। আর এই রসুনের ব্যবসার আরও একটি মজার দিক আছে। যেমন আপনি আমাদের দেশে কৃষি পণ্যের মধ্যে একমাত্র রসুনই শুরুতে 50 টাকা আর সিজন শেষে
300 350 হতে পারে, এটা প্রায় সিজনেই হয়ে যায়। আমি কিন্তু বলছি না প্রত্যেক সিজনে হবে। আপনি 50 টাকা রসুন 350 টাকা বিক্রি করবেন, এটা মিথ্যা কথা হবে। তবে প্রায় সময় এইরকম হতে পারে। আর এই রসুনের রক্ষণাবেক্ষণ আপনি যদি শুকনা জায়গায় আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত জায়গায় যদি আপনার মালগুলা রাখতে পারেন, তাহলে দেখবেন এই রসুন কিন্তু নষ্ট হবে না। রসুন সাধারণত পচে না, এগুলা শুকিয়ে যায়। যেন না শুকায়, কম শুকায়, ওইভাবে রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনি এই মালগুলায় বেশি লাভ করতে পারবেন। বিক্রি করবেন কোথায়? আপনি যে হাট থেকে কিনবেন ওই হাটেই বিক্রি করতে পারবেন। তাছাড়া বড় বড় মোকামে বা হোলসেলারদের কাছে বিক্রি করতে পারবেন। আর যদি খুচরা খুচরা বিক্রি করেন তাহলে কিন্তু প্রফিট মার্জিন আপনার অনেক বেশি থাকবে। আদার স্টক ব্যবসা, আদার স্টক ব্যবসা করার আগে আমরা জেনে আসি সিজন কবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস হচ্ছে আদার সিজন। এই সিজনের মধ্যে আমাদের দেশে দেশীয় আদা ছাড়াও ইন্ডিয়া এবং চায়না থেকে প্রচুর পরিমাণে আদা আমদানি হয়ে থাকে। ঠিক যে সময়টায় আদা আমদানি হয় ওই সময় কিন্তু আমাদের দেশের বাজারে আদার দাম কম থাকে। ওই সময় আপনাকে মাল স্টক করতে হবে। ওই সময় চেষ্টা করবেন বিদেশি আদা না নিয়ে। আমাদের দেশীয় আদার কদরটা আমাদের দেশে অনেক বেশি। আর এই দেশীয় আদাটা যদি আপনি কিনে স্টক করতে পারেন, স্টকের কিছু ব্যাপার আছে, যেমন বালুর ভিতরে যদি রাখতে পারেন, এয়ারটাইট যদি ড্রামে সুন্দর করে সিল করে রাখতে পারেন, তাহলে আদাগুলা 2-3 মাস, 4-5, 6 মাসও ভালো থাকতে পারে। আর এই আদার স্টক ব্যবসা করার আগে রক্ষণাবেক্ষণ না জেনে এই ব্যবসাটা করবেন না, যেহেতু এই মালটা পচনশীল আর এটাতে কিন্তু ঘাটতিও আছে। আর যে আদার স্টক ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি, লাভ যেমন লসও তেমন হতে পারে। হিসাব মিলিয়ে দেখবেন আর চেষ্টা করবেন এগুলা না জেনে না বুঝে ব্যবসাগুলা করার জন্য। যে 3টা আইডিয়া দিলাম প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সহজে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।